আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, অল্প ভুলের জন্য কি একটা হয়ে যায়। তো যেই দিনই আমি চৌকা ডেইলি কিন্তু আমি মানে খুলে দিই টিনটা, কারণ দেখতে খারাপ দেখা যায়, তো সেই জন্য টিনটা সরিয়ে রাখি। আর মাঝে মাঝে এমন হয়ে যায় আর কি, মানে ভুলে যাই। আর আজকে এই ভুলের জন্য এই যে আমার চৌকাটা আবার ভিজে গেছে। তো কি আর করার আছে। আর আলহামদুলিল্লাহ আমি যে মাটিটা দিয়ে চৌকাটা বানাইছি, তো একদম কালা ঝিটকা মাটি না, সেই জন্য এত ভিজার পরও আলহামদুলিল্লাহ চৌকাটা ভালোই আছে। তো এখন আর ভিজিয়ে ভিজুক আর যাই হয় হোক, আমি ভাবতেছি যে এবার আরেকটা এখানে আরেকটা সুন্দর করে ছোটো মোটো করে আরেকটা চৌকা বানাবো, কারণ এত বড় চৌকা না আমার দরকারই হয় না। তো এইখানে দেখো, এই যে কলপাটটা ভালো করে ঝাড়ু দিতেছি, আবার এই যে এখানেও চৌকা ঠোকাগুলোও ঝাড়ু দিতেছি, যেহেতু এখন বৃষ্টি থামে গেছে। তো কাজ শুরু করে দিছি। আর আজকের ব্লগটা একটু দেরি করে শুরু করলাম, মানে হচ্ছে 11টার দিকে ভিডিও পাবলিক করে তারপরে 11টার পরের থেকে আজকের ব্লগটা কিন্তু আমি শুরু করছি। তো সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। আর বন্ধুরা, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট, আর যারা আজকে নতুন আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। তো চলো দেখো, এই যে এখানে পাতাগুলো জমে নিছি। আর আমাদের বাড়ির আশেপাশে ঘরের পিছনে না অনেক পাতা পড়ে আছে। তো এই যে বৃষ্টি বৃষ্টি সেজন্য না আমি আর পিছনে বেশি যাই না। ভাবতেছি কি একদম যখন শুকিয়ে যাবে পাতাগুলো তখন যাব। পিছনে যাই একদম সব পাতা ঝাড়ু দিয়ে তারপরে শুইয়ে ওখানে একদম পুড়িয়ে ছাইগুলো তারপরে হচ্ছে গাছে দিব। আর যেগুলো বাড়ির সামনে বা আমি যেগুলো ঝাড়ু দিয়ে দিয়ে ডেইলি জমা করি, এগুলো কিন্তু এই যে বস্তা ব্যাগ এগুলোর মধ্যে করে জমা করে রাখি। আর এগুলো আমি আগে জানতাম না, সত্যি কথা বলতে। এই যে আমাদের মানে আপুদের কিছু ভিডিও দেখি, তারপরে হচ্ছে কিছু আপু আমাকে কমেন্ট করেও বলে যে এইভাবে করে পাতা দিয়ে সার বানানো যায়। আর এখন কিন্তু আমি অনেক পাতা জমাই। দেখো বন্ধুরা, এই যে বালতির মধ্যে করে এগুলো সব কিচেন কম্পোস্ট পাতা, এইখানে ওই যে কিচেন কম্পোস্ট আর হচ্ছে উপর দিয়ে মাটি দিয়ে রেখে দিচ্ছি। তো এরকম করেই সার এখন বানাই আমি গাছের জন্য। তো বাইরের সার না দিয়ে এই যে বাড়িতে এগুলো পচে সার দিলে কিন্তু সবজিগুলো, চলো দেখলে তো তোমরা আমি কিভাবে করে মানে এখন সার বানাই। আর গাছের মধ্যে এই যে মূলা গাছগুলো যে বুনছি, সত্যি কথা বলতে শুধু গোবরের সার। আর ওই মাটিটার মধ্যে তো আগে যে ওই জায়গাটার মধ্যে আমি অনেক মানে পাতা পচা টচা এগুলো ফালাইতাম, ওর মধ্যে লাউ গাছও বুনে দিছি। খুব সুন্দর করে লাউ গাছও হয়েছে। আর হচ্ছে মূলা শাকগুলো মানে একদম, আমরা যে বাইরের থেকে মূলা শাক নিয়ে আসে তোমাদের দাদাভাই যখন কিনে নিয়ে আসে না, আমার খাইতে খুবই ভয় লাগে। আমি লবণ দিয়ে একবার মানে মাখিয়ে পানিগুলো ফালিয়ে দিই, তারপর হচ্ছে ভাবি যে সারের জিনিস। আর এখন যেহেতু বাড়িতে বোনা হয়েছে, আমি তো নিজে জানি যে আমি এটার মধ্যে কী সার দিয়েছি, সেজন্য এটাতে কোনো টেনশন নাই। এই শাকগুলো খাইতে কিন্তু খুবই ভালো লাগবে। আর মানে শরীরের যেটা ক্ষতিকর এটা কিন্তু হবে না ইনশাল্লাহ। তো চলো, এই যে দেখো এখানে অনেকগুলো বাসন জমা করে রাখছিলাম, কারণ হচ্ছে সকালে রান্নাও করেছি, চা খেয়েছি, ওগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ারও করা হয় নাই। তার মানে সকাল সকালই চা খায়ে ভাত বসিয়ে দিছিলাম। তার মানে তোমাদের দাদা ভাই কাজে গেছিলো সেজন্য, আর বৃষ্টি বৃষ্টি ছিল সেজন্য ভিডিওটাও দেরি করে শুরু করলাম। তো এই যে এখনই সব বাসন টাসন ধুয়ে নিতেছি। তো বাসন ধুইতে ধুইতে নিজেও ভিজে যেতেছি, কারণ যখন ট্যাঙ্কিটা ফুল ভরে নিই তখন এই যে পানিটা এত দূরে আসে, একদম কম পরিমাণে দিছি, তারপরেও এত মানে তেজ পানির, আমি একদম পুরা ভিজে যাইতেছি। তো বন্ধুরা, আজকে ভিডিওতে কিছু হয়তো আওয়াজ পেয়েছো তোমরা এত পর্যন্ত, কারণ হচ্ছে তোমাদের দাদা ভাই না যে জাংলার জন্য মানে লাউ গাছের জাংলার জন্য বাঁশ কাটতেছে, তোমরা কালকে দেখতে পারবে ভিডিওতে। আর দেখো এই যে বাসন টাসন ধুয়ে নিয়ে আসছি। আর বাইরে তো বৃষ্টি বৃষ্টি, সেজন্য কাপড়গুলো কিন্তু আমি এই পাশে মেলছিলাম, আর এখন এই কাপড়গুলো উঠিয়ে এইখান দিয়ে বাসনগুলো মানে ঝরিয়ে রেখে দিই, পানি ঝরলে পরে ঘরে নিয়ে যাব। তো কালকের ভিডিওতে একজন আপু আমাকে কমেন্ট করে বলেছিলে যে আমি তোমাকে চিনেছি না নাই। হ্যাঁ, তোমাকে চিনতে পারছি, কি করে ভুলে যাব। তো আপু, আমি না মোবাইল স্ট্যান্ডটা যে কিনেছিলাম ওইটা হচ্ছে 1000 টাকার মতন পড়ছিল আর কি, কিছু কম ছিল। তো ওরকম 1000 টাকার মতন পড়ছিল। তো স্ট্যান্ড কিনলে না একটু মানে ভালো দেখে কিনতে লাগে। আমি অতটাও ভালো দেখে কিনি না, কিন্তু যতটুকু সম্ভব আর কি, আরও কিছু কম দামে আছে, অতটাও কিনলে না তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সেজন্য যদি তুমি মোবাইল স্ট্যান্ড কিনো অল্প মানে ভালো কোয়ালিটির কিনলেই ভালো আর কি। তো আমারটা 1000 টাকার মতন নিচ্ছে, আলহামদুলিল্লাহ 1 বছরের বেশি হয়ে গেল, কিন্তু অনেকটাই ভালো, এখনও কোনো কিছু প্রবলেম হয় নাই। আর এখানে দেখো আজকে একটা চন্দ্রমল্লিকার কাটিং লাগাইলাম। আর আমি ঘরের ভিতরে না এই যে গোবরের সার, তারপরে হচ্ছে ধানের গুঁড়ো, এগুলো সব একসাথে মিশিয়ে সুন্দর করে একটা সার বানিয়ে রেখে দিচ্ছি।
তো এই যে দেখো এইখানে একটা ডাল ভেঙে পড়ে আছে। তো বৃষ্টির পর অনেক কিছুই বাড়িতে কাজ হয়। তো এই যে দেখো এই ডালটা নিয়ে নিলাম। তো এই ডালটা আবার অন্য জায়গায় লাগাই দিব। আজকে সকালবেলা মানে আমার যে বোন পাশের বাড়ি, তো ওই বোনও আসছিল, অনেক ধরনের মানে 20টার মতন ভ্যারাইটির গাছ আমি বোনকে দিয়ে দিয়েছি। তো সত্যি কথা বলতে না, আমি যদি কাউকে মানে একটা গাছের ডাল বা গাছের একটা চারা দিই না, আমার নিজের মনে খুব আনন্দ লাগে। আমার মনে হয় কি আমার কাছে আরও অনেক গাছ হবে, আমি সবাইকে দিব, ভালো লাগে। তো এই যে দেখো এইখানে ডালটা আমি সুন্দর করে দুইটা কাটিং লাগাই দিলাম বস্তাগুলোর মধ্যে। আর তোমাদের দাদা ভাইকে বলছিলাম বেগুনের চারা আর হচ্ছে টমাটমের চারা এখনও আনলোই না। তো যাই হোক, ও আনতে আনতে আমি আবার মাটি রেডি করে ফেলবো। তো এইগুলো লাগাইতেছি, কারণ হচ্ছে বাড়িতে গাছ না থাকলে ভালো লাগে না। পাতাবাহার গাছ হলেও আমার গাছ লাগবে আর কি। তো এখানে দেখো ওই যে আগে যে একটা শোলা কচু বুনেছিলাম, মানে বাস্ক কচুও কেউ বলে, ওই কচুর গাছটা ফালিয়ে দিছি। আবার ওইখান থেকে দুইটা মানে কচুর পোয়া বাড়াইছে আর কি। পোয়া মানে একদম গাছই হয়ে গেছে এখন। আর এখান দিয়ে অনেকগুলো তুলসীর চারা হয়েছে। আর অনেক বেশি তুলসী আমি উঠিয়ে ফালিয়ে দিছি, কারণ হচ্ছে এত বেশি হয়ে গেলেও ভালো লাগে না একটা জিনিস। আর এই যে মূলা ক্ষেতটা একদম বৃষ্টি হয়ে ভিজে কি হয়ে গেছে। তো এখানে দেখো মেয়েও ঘুমিয়ে পড়ছে। অন্য দিন মেয়ে দিনের বেলা ঘুমাইতেই চায় না, আজকে ওকে নিয়ে শুয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে দেখো আমি কাজগুলোও করে নিলাম। আর এখন ঘরে আসছি, দেখি এখনও ঘুমাইতেছে। তো এই রুমে গোছানোই আছে এই রুমটা। তো চলো আমি এই রুমটা একটু গোছিয়ে নিব। তো ঘুম থেকে উঠে আজকে রুমগুলোও গোছাইছিলাম, অল্প অল্প অগোছানো আছে। তো এটুকু গোছিয়ে এখন তারপরে হচ্ছে আরাম করবো আর কি। আর আজকে মানে রান্না বাড়ি খাওয়া দাওয়া তো সকাল সকাল সারে নিছি, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয় নাই। তোমাদের দাদা ভাইকে মানে সকাল সকাল বাড়িয়ে গেছিলো আজকে, সেজন্য যদি ভিডিও করতে নিতাম তাহলে কিন্তু অনেকটাই দেরি হইতো, ওকে সময় মতন খাইতে দিতে পারতাম না। তো দেখো এখানে এই যে মেয়ের জামাগুলো না, ও মানে কি করে সুকেশ থেকে একলাই বাই করে, মানে তালা চাবি নামায় রাখলে না নিজে নিজে বাই করে। যে দুইটা জামা বাড়ায় গেছে। আর আমার হাতটাও বেশি ভালো না, সেই জন্য ভাবতেছি কি এগুলো এক্সট্রা কাপড় এখন ধুবো না, কয়েকদিন পরেই ধুবো, হাতটা ভালো হয়নি। তো এই যে দেখো বন্ধুরা টেবিলের তলটায় মারিয়া একদম ওর সংসার বাড়িতে নিছে। কারণ হচ্ছে ওইখানে যে রান্না বাটি টাটি আছে না, সব কিছু সুন্দর করে সাজিয়ে ওইখানেই খেলাধুলা করে, বলে এটা আমার ঘর, মানে চারুমুড়া বন্ধ আছে, ওইখানে বসে বসে খেলাধুলা করে। আর তার সাথে ও একলাও খেলে না, আরফান, রিজওয়ান, তারপরে মাঝে মাঝে যখন জুবাইরকেও মানে ঢুকিয়ে নেয়, যখন ছুটি দিই জুবাইরকেও বলে আসো এখানে খেলা করব। তো যাই হোক, তো চলো বন্ধুরা আজকের ব্লগ আমি এখানে শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট, আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ইনশাল্লাহ নেক্সট আর একটা সুন্দর ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো।